আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিশা বাসায় আছে? হ্যাঁ আছে তো, ওর রুমেই আছে, যাও। আরে আপু, আসো আসো বসো। তোমার ভাইয়া বাসায়? না, ভাইয়া তো অফিসে। এই বইটা তোমার ভাইয়ার রুমে রেখে আসো। কি কঠিন ভাষার বই, এটা কিভাবে পড়ে? মনে হয় ভাইয়ার পছন্দের রাইটার। ভাইয়া, তুই এগুলো কি বই পড়িস? ভালো কোনো গল্প নাই? তাহলে তুই আর পড়িস না। এগুলো আমার কথা না, নীলাপু বলছে। নীলাকে? নীলাপুকে চিনিস না? সত্যি চিনিস না? আরে আমার কি চিনার কথা নাকি, আমি কি করেছি? তোমার আশেপাশেই থাকে। কোন পাশে? চোখ কান খোলা রাখ, তাহলেই দেখতে পারবি। আরে বলে তো যা। এ বাবা, খারাপ খারাপ খারাপ। আমার মানি ব্যাগটা তো মনে হয় ফালাই এসে কোথাও। মানি ব্যাগ ফেলে আছেন মানে মাঝ রাস্তায় এই কথা বললি কি আর এখন হবে? কত ভাড়া? 30 টাকা হয়েছে। 30 টাকার জন্য মামা এরকম করো? নাও ধরো। থ্যাঙ্কস, আপনি না থাকলে তো আজকে টাকাটা দিতেই পারতাম না। ইটস ওকে, ব্যাপার না। কিন্তু আপনার টাকাটা ফেরত দেবো কিভাবে? টাকা ফেরত দিতে হবে না, আর যদি ফেরত দিতেই চান তাহলে একজন পথ শিশুকে দিয়ে দিবেন। আপনি শিওর? ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি কি এদিকেই যাবেন? হ্যাঁ, ও, আমি জানি আপনার বাসা অনেক দূরে, এত রোদের মাঝে আপনার হেঁটে যাওয়ার দরকার নেই। এই 20 টাকা রাখুন, ধরেন। আপনি একটা রিক্সা নিয়ে চলে যান। আরে লাগবে না, আপনি। না, এটা বেটার হয়। থ্যাঙ্কস। আই রিক্সা, আসি। হ্যাঁ, কিন্তু আপনার নামটা কি? নীলা। হ্যালো। তুই পারবি না? আমি শাকচুন্নি কে যে একটা মেয়ে পছন্দ করে, তুই কি সেটা বুঝিস না? এ ফোন কাট। ফোন করতেছিস? দেখতেছিস না? আরে ভাইয়া, কিছু বলবি? কিছুদিন ধরেই দেখতেছি তুই কেমন যেন ঘুরঘুর করছিস। এরকম প্যাঁচার মতো মুখ না করে রেখে সরাসরি বল তো কি হয়েছে? তোর ওই ফ্রেন্ড না বড় আপু একজন ছিল না, আসতো মাঝে মাঝে বাসায়? নীলাপু? হ্যাঁ, ওই নীলাপা আজকাল আসে না, তাই নাকি? ও, আমি তোকে বলতেই ভুলে গেছি, নীলাপু তোর জ্বর হয়েছে, ডেঙ্গু হয়েছে। কি অবস্থা এখন? এখন তো পুরোপুরি সুস্থ, কিন্তু তুই হঠাৎ নীলাপুর খোঁজ নিচ্ছিস যে? আরে এরকম কিছু না।